দেখুন বন্ধুরা, আজকে আমরা নতুন একটি আশ্চর্যজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে সমস্ত বন্ধুরা আছেন যারা এখনো চাকরি পাননি বা যারা বেকার বা যারা পড়াশোনা করছেন, তাদের জন্য একান্ত একটি সুখবর হতে চলেছে। এই ভিডিওটি থেকে সম্পূর্ণ জানতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে, কী করে অ্যাপ্লাই করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওটি। দেখুন বন্ধুরা, এখানে কি কি বলছে ভালো করে আপনারা একবার দেখে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন বা দেখুন। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আপনি কি এখনও বেকার, খুঁজছেন কোনো ভালো চাকরি? তাহলে এবার আপনার জন্য রয়েছে সুখবর। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য এবার প্রত্যেক মাসে দেওয়া হবে ২৫০০ টাকা। কিভাবে পাবেন এই টাকা, কিভাবে করবেন আবেদন, কি কি প্রয়োজনীয় নথি লাগবে, আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে আমরা উপস্থিত করতে চলেছি। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত পড়ুন। যুবশ্রী প্রকল্প ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চালু রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার নাম যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত শিক্ষিত বেকার ছেলেমেয়েরা প্রত্যেক মাসে ১৫০০ টাকা বেকার ভাতা পেয়ে থাকেন। সংরক্ষিত এবং অসংরক্ষিত দুই শ্রেণীকেই এই ভাতা দেওয়া হয়ে থাকে। রাজ্য সরকারের প্রকল্প অনুসরণ করে কেন্দ্রীয় সরকার এরকম আরও একটি প্রকল্প চালু করার কথা ভাবছেন, যেখানে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে ২৫০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এই বেকার ভাতা প্রকল্পে ২৫০০ টাকার মধ্যে ৬০% দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং ৪০% দেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এরকম অবস্থায় খুব স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এখানে আবেদন করবেন বেকার যুবক যুবতীরা। এই প্রকল্পের আবেদন করার জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ন্যূনতম ২ বছর পূর্বে নিজের নাম নথিভুক্ত করতে হবে। অর্থাৎ যারা ৩১শে ডিসেম্বর ২০২২-এর আগে নিজের নাম নথিভুক্ত করেছিলেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, তারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। আবেদনকারীর পারিবারিক ইনকাম বছরে অন্তত ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, এবং অবশ্যই তাকে বেকার হতে হবে। উল্লেখ্য, যদি কোনো সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কাজে জয়েন করে থাকেন আবেদনকারী, সেক্ষেত্রে তিনি এখানে আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে ৩৫ বছরের মধ্যে। দেখুন বন্ধুরা, কিভাবে আবেদন করবেন। যারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন, তারা দেশের মাত্র একটি রাজ্য থেকে আবেদন করতে পারবেন। যেই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম, ঝাড়খণ্ড। এক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে। কবে থেকে শুরু হবে আবেদন? এই প্রকল্পের আওতায় যেদিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই দিন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য। তাই এই প্রকল্পের আওতায় যেদিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবেন সেদিন থেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে সমস্ত রকমের আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন, এবং আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলেও সেখান থেকে গিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।